হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন পর তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা দুপুরের দুর্দান্ত লাঞ্চের মেনুর ভিডিও। মা আজকে দুপুরবেলা অনেক কিছুই রান্না করেছিল। তার মধ্যে প্রথমেই ছিল উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এই পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর উচ্ছে খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই ভালো। আর আমার এমনি উচ্ছে খেতে ভীষণ ভালো লাগে। উচ্ছে সিদ্ধ থেকে শুরু করে চচ্চড়ি, ভাজা সবকিছুই ভালো লাগে উচ্ছের। অন্যদিনের মতো আজকেও অ্যাজ অলওয়েজ উচ্ছে আলু ভাজাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর উচ্ছে আলু ভাজা ভালো করে খেয়ে নেওয়ার পরেই খেয়েছিলাম মাছের তেলের বড়া। এই বড়াটা আমার মা প্রথমবার বানিয়েছিল আর খেতে অসাধারণ লাগছিল। প্রথমে মা আমি দুজনেই ভাবছিলাম যে কেমন হবে খেতে, কিন্তু খাওয়ার পর বড়াটা ভীষণ ভালো লেগেছে। আর এটা ছিল কাতলা মাছের তেল। এই তেলের মধ্যে শুধুমাত্র বেসন আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মা দিয়েছিল। খেতে দারুণ লাগছিল। আমাদের বাড়িতে সাধারণত মাছের তেল আনলে আলু পেঁয়াজ দিয়ে মা ভাজাই করে, কিন্তু মাঝে মাঝে এই সেম খাবারই একটু অন্যভাবে রাঁধলে মন্দ লাগে না। আজকে দুপুরবেলা মা একটু বেগুন ভেজেছিল, তো বেগুন ভাজা দেখে মাকে বললাম যে মা আজকে বেগুন ভাজা নর্মাল খেতে ইচ্ছা করছে না। তাই মা কি করেছিল, সেই বেগুনটাকে ভর্তার মতন বানিয়ে দিয়েছিল, রসুন পেঁয়াজ ভাজা এইসব দিয়ে মেখে। খেতে অসাধারণ লাগছিল। সব রকম ভর্তাই ট্রাই করেছিলাম, বাট এই বেগুনের ভর্তাটা ট্রাই করা হয়নি। সত্যিই ভীষণ ভালো হয়েছিল এই বেগুনের ভর্তাটা খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বেগুনের ভর্তা দিয়ে ভীষণ ভালো করে খেয়েছিলাম। এমন একটা খাবার যেটা মুখে লেগে থাকার মতন। বেগুন ভর্তা দিয়ে খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম মিষ্টি কুমড়োর ভর্তা। এই কুমড়ো ভর্তার আমি যেন প্রেমে পড়ে গেছি। আমি নর্মালি কুমড়ো খেতে অত পছন্দ করি না, আমার কুমড়ো অত ভালো লাগে না। বাট মা এই কুমড়ো ভর্তাটা করে, এটা জাস্ট অসাধারণ লাগে। আমার তো মনে হয় যেন পুরোটা ভাতই এই কুমড়ো ভর্তা দিয়ে খেয়ে নিই। জাস্ট চুমো হয় খেতে এই ভর্তাটা। এই কুমড়ো ভর্তা দিয়ে খেয়ে নেওয়ার পর খেয়েছিলাম আজকে সবকটা রান্নার মধ্যে আমার সবথেকে ফেভারিট খাবার। এটা হলো পাকা পুঁইমিটুলি ভাজা। এই পুঁইমিটুলিটা খেতে অসাধারণ লাগে। আমার তো এই কালারটার জন্য আরো বেশি ভালো লাগে। এই পুঁইমিটুলিটা মার সাথে একটু চিনি দিয়ে ভাজে, খেতে দারুণ হয়েছিল। তোমরা কে কে এরকম ভাবে পুঁইমিটুলি ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এই পাকা পুঁইমিটুলি ভাজা দিয়ে খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরেই খেয়েছিলাম চোখ ঢালা মাছ, বেগুন দিয়ে ঝাল। এই চোখ ঢালা মাছের ঝালটা বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মা বহু বছর পর এভাবে চোখ ঢালা মাছের ঝাল বানিয়েছিল। এই মাছটা ভীষণ কাটা হয়, তাই জন্য আমি এই মাছটা আগে একদমই পছন্দ করতাম না। কিন্তু ওই যে বলে যে সময়ের সাথে সাথে আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক টেস্টের পরিবর্তন হয়। আমারও সেই সেমই অবস্থা। আমি আগে যেসব জিনিস খেতে পছন্দ করতাম না, এখন অনেকেই সেই সব জিনিসপত্র খাই। সেরকম এই মাছটাও খেতে এখন আমার ভীষণ ভালো লাগে। আজকে মায়ের হাতের এই মাছের তরকারিটা একদমই পুরোনো দিনের মতন হয়েছিল। ঠিক যেভাবে মা আগে বানাতো ঠিক সেম ভাবেই বানিয়েছিল আজকে। পুরোনো স্বাদ যেন ফিরে পেয়েছিলাম। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।